সুপ্রভাত। কেমন আছেন গো বন্ধুরা? আশা করি সুস্থই আছে। আমি মন্দির ভালো মন খারাপ নিয়ে আছি, যেমন মানুষকে থাকতে হয়, সুখ দুঃখ সব মিলিয়ে, মন ভালো মন খারাপ নিয়ে। চোখ খুলেই আগেই কাপড় টাপড় বাসি কাপড় কেচে টেচে নিয়ে ব্রাশ ট্রাশ করে নিয়েই চলে আসি ব্যালকনি গার্ডেনে, ওদের দিকে তাকিয়ে থাকতে, সবুজের দিকে। তবে এখানে আমার 4-5টা বাড়ি সবুজে সবুজ, প্রকৃতির এত সুন্দর এখানটা না, যেন মনে হয় ভিউটা এত ভালো লাগে। তো যাই হোক, বাগানে দেখলাম বাবির ব্যালকনি গার্ডেন বেগুন বাহার ফুল ফুটেছে, কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেছে আজকে আমার আবারও ক্ষতি। মা লক্ষ্মী আমার ওপরে মনে হয় খুবই রুষ্ট হয়েছেন বন্ধুরা। কালকে অত বড় ক্ষতি, এই দেখুন এক হাঁড়ি ভাতেতে এত বড় একটা মাকড়সা। ভাতের ফেনাটা পরে ওভেনটা নিভে যায় বলে একটু ফাঁক করে রেখে দিই, সেটা দিয়ে যে কীভাবে এই মাকড়সা বুঝতেই পারলাম না। যেহেতু চোখে দেখেছি ভাতগুলো আমি ফেলবই। কথাতে কি বলে বন্ধুরা বলুন তো? দেখলে বিষ, আর না দেখলে সেটাই অমৃত। তো যাই হোক, দেখেছি যখন সেটা তো বিষ, জেনে শুনে তো নিশ্চয়ই আমি বিষ পান করাতে পারবো না পরিবারের সকলকে। সংসারের জন্য নিজে সমস্ত বিষ পালন করতে পারি আমরা মেয়েরা, কিন্তু বিষ পান করাতে আমরা পারি না। তাই স্বামী সন্তানকে ওই ভাতটা কী করে খাওয়াবো বুকে ধরে বলুন তো? ওইটুকু চাল কতদিন, কত ভাত, কত কিছু তো সংসারে নষ্ট হয়। সেটাকে তো কী বলুন বন্ধুরা, সেটা তো ফেলাই যায়। আজ না হয় একটু বাচ্চুবাবুর ভাত খেতে একটু দেরি হবে, একটু শক্ত ভাত খেয়ে যাবে, কী বলুন বন্ধুরা? মাকড়সা বলে কথা, গোটা গায়ে যদি মানে র্যাশ বেরিয়ে যায় যে কী হবে। আবার ভাত চাপালাম নতুন করে, টপটপ করে হাঁড়িটা মেজে নিলাম, মেজে নিয়ে প্রত্যেকদিন এখন হাঁড়ি বার করে দিই, এই গরমে ভাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে। তো আজকে করব পটল আলু ঘি মশলা দিয়ে একটু ঝাল দেওয়া। আর এই যে এটা করতে করতে মশলাটাও দিয়ে দিলাম। এটা করতে করতে কাঁচা লঙ্কা নেই, তাই একটু শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তরকারি কড়াইটা উল্টেই যাচ্ছিল সকাল থেকে। কালকে অত বড় ক্ষতি, আবার আজকে সকালবেলা এই রকম। মন মেজাজটা ভালো নেই। মা লক্ষ্মী আমার উপর কী রুষ্ট হলেন বন্ধুরা কোনো কারণে। তো মনটা একদমই ভালো লাগছে না। সংসারে যখন কাণ্ডারি আমি কোনো অপরাধ হয়তো করেছি। তো যাই হোক, জানি না কী অপরাধ করেছি। একটু কিছু ভুল হলে না সংসারের জন্য বুকটা দুরু দুরু করে আমাদের সংসারী মানুষদের। কী জানি কখন কী অঘটন নিজের হাতে হবে বা নিজেই করে ফেলবো, এটাই সর্বসান আমার মনে হয়। মাছগুলোকে এক পিঠ ভালো করে ভেজে নিয়ে এইবার আমি বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম। আজকে বেগুন দিয়ে কাটাপোনা মাছ দিয়ে একটু সুন্দর করে ঝাল দেওয়া হবে, আর মশলাটাও দিয়ে দিয়েছি। তো চলুন বন্ধুরা, আজকে বেগুন আর মাছের সুন্দর করে একটা ঝাল দেওয়া হবে। বেশ একটু টক দই দিয়ে দেবো, হেভি খেতে লাগবে। আর ওদিকে পটলের তরকারি, আজকে লাঞ্চের এই মেনু। ওর ভাতও মা লক্ষ্মী কী তাড়াতাড়ি হয়ে গেল জানেন তো। ভাতটা আজকে তাড়াতাড়ি গরম জল দিয়ে তাড়াতাড়ি করে ফেললাম। আর পটল আলুর তরকারিটা একদিকে চাপিয়ে দিয়েছিলাম। বাচ্চাকে চলুন মাছটা বেগুনটা দিয়ে দিই, কারণ যেহেতু হয়ে গেল। এখন তো হাতে ধরেই সব ক্যামেরা করছিলাম। এবার ট্রাইপডটা লাগবে, বিছানা টিছানা সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। বাচ্চাবাবু অফিস চলে গেছে এবং ভাবিটাও চলে গেছে। তো এবার সকালবেলা বেশ কিছু বাসন মেজে নিয়েছিলাম। এইবার একেবারে ওভেন থেকে আরম্ভ করে এবার রান্নার বাকি যেসব বাসনগুলো আছে ঝপঝপ করে মেজে নেওয়ার জন্য ট্রাইপডটা নিয়ে এলাম। তো যাই হোক, তো চলুন বন্ধুরা, এবার বাসনগুলো ঝপঝপ করে মেজে ঘষে নিই। এক বন্ধু আমার কমেন্টে জানতে চেয়েছেন কী বিপদ হয়েছে, তার মানে ভিডিওটা সবটা উনি দেখেননি, না জেনেই কমেন্ট করে দিয়েছেন। তো যাই হোক, ভিডিওটা দেখবেন বন্ধু, জানতে পারবেন কী বিপদ হয়েছে। তো বাসনগুলো মেজে নেওয়ার পর বেসিনটাকে এবারে একটু এই ডিশওয়াশ দিয়ে মাখিয়ে রেখে দেবো। তো তাহলে বেসিনটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। ওই আপনাদের বলেছি এটা রেন্টেড ঘর, আগে থেকেই যে মানুষগুলো ছিল তারা নাকি পরিষ্কার করেনি। আমি হাত দিয়ে ফেললাম, তো হাত দিয়েই তো এগুলো মাজি। তো যাই হোক, তো চলুন এবার একটু স্কচব্রাইট দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিই, তারপরে একটু ঘষলেই জল দিলেই একটা পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। তো চলুন একটু আমি মাখাতে থাকি। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সাংসারিক মানুষদের একটা শখ বলতে পারেন। আর আপনার সঙ্গে গল্প করতে করতে এই ঘরটা মোছা হয়ে গেল। আর দশহরার জন্য বেশ কিছু ফল এনে রাখা আছে, ওখানে রেখে দিয়েছি। তো আর ষষ্ঠীর চালগুলো ওনারা নেননি, ওনাদের বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে। তো ঘরটা ঝপ করে মুছে দিলাম স্নানে যাওয়ার আগে। তো ওই যে বললাম, সাংসারিক মানুষদের আমাদের পরিচয় হচ্ছে কি বলুন তো, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নেগেটিভিটি দূর করে পজিটিভিটি আনা।
ঘড়িতে বাজছে এখন 12টা 15। মন খুবই খারাপ, কিন্তু মন খারাপ করে তো চললে চলবে না। আজ সকাল থেকে কালকে যেমন একটা জিনিস আমি হারিয়ে ফেললাম, বহু কষ্ট করে দাঁড় করিয়েছিলাম। যে জিনিসটা আমরা না দাঁড় করাই বহু কষ্ট করে, সেটা যদি নষ্ট হয়ে যায় আমাদের বহুত কষ্ট হয়। বিশেষ করে আমাদের সাংসারিক মানুষদের সেগুলো যদি আর ফিরে না পাওয়া যায়, সেটা যাই হোক, ইউটিউব বলুন আর সংসারের জিনিসই বলুন, যে কোনো জিনিস, সম্পর্কই বলুন, যে কোনো জিনিসে কী বলুন বন্ধুরা। তো মন খারাপ করে কি করব, হাসি মুখে দুটো কথা না বললেও লোকে বলবো মুখ বেজার করে আছো। তো কি হয়েছে, কিন্তু আমার মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, আমার মেয়েটা খুব সাপোর্ট করে তো আমাকে। তো আপনারা দেখছেন ও খুব ভালো, ও খুব কষ্ট পাচ্ছে মায়ের ওই আইডিটা হারিয়ে যাওয়ার জন্য। ও চেষ্টা করছে অনেক, ফিরিয়ে নিয়ে এসে মাকে দেওয়ার জন্য। তো চোখে জল এসে যাচ্ছে। তো যাই হোক, আপনারা আমার পাশে থাকুন, সাথে থাকুন। তো এলাম আর একটা রেসিপি বানানোর জন্য। আজকে বানাবো একটা রেসিপি, আপনারা কমেন্টে বলবেন কী রেসিপি বানালাম। তো স্নানে যাওয়ার আগে পুজো করার, স্নান করে স্নান করার আগে আমি অবশ্য ঘর মুছে নিয়েছিলাম, ঠাকুর ঘর মুছে টুছে সব ঘর মুছে টুছে, তার আগে বাসন মেজে নিয়েছিলাম। বাসন মাজছিলাম, আপনাদের দেখালাম। বেসিনে অবশ্য একটু ডিশ ওয়াশ যেটা দেওয়া হয়, দিয়ে মাজা হয়, সেটাকে বেসিনে লাগিয়ে দিয়ে গেছি। এটাকে পরে ভালো করে, এখন তো বেসিনের কাজ নেই, সেই জন্য কী করুন তো ওটা লাগিয়ে রেখে দিয়ে গেছি, পরে ঘষে নেব, পরিষ্কার হয়ে যাবে। তার আগে দেখিয়ে দিই বাসনগুলো মাজা হয়ে গেছে। খাওয়ার আগে এরকম গরম গরম বড়া আর একটু মুসুরির ডাল বা মুগের ডাল নিরামিষ দিনে সবেতেই একেবারে দারুণ আনান করবে। ও গ্যাসের সিলিন্ডারটা অফ করে দিই জানেন তো বন্ধুরা, কারণ কী বলুন তো, গ্যাস রান্নার পরই, গ্যাস জ্বালার পরই যদি সিলিন্ডারটা অফ করে দেন, অনেকটা গ্যাসই আপনার সাশ্রয় হয়। এটা চেষ্টা করবেন, যে কোনো কাজ করার পরে গ্যাসের সিলিন্ডারটা অফ করে দেবেন, অনেক সাশ্রয় হবে। তো যাই হোক, এখন বাজছে বিকেল 5টা 10-15। চলে এলাম একটু চা খেতে, মাথাটা ভীষণ ধরেছে। এই টাইমে চা খুব একটা খাই না, এক দিন ইচ্ছা হলে অবশ্যই খাই। তো যাই হোক, চলুন চাটা করে নিই নিজের মতো একটু, দিয়ে এবার চাটা খেয়ে একটু এক গ্লাস জল খেয়ে এবার গুটি গুটি পায়ে 1-1.5 ঘন্টা ধরে হাঁটবো। হেঁটে টেটে তারপরে বাড়ি এসে সন্ধে দিয়ে আবারও কাজ। তো চলুন বন্ধুরা, এই দুধটা খারাপ হয়ে গেছে, চাটা নষ্ট হলো জানেন তো। তো কী জানি আজ কীরকম, কেন ক্ষতি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। তুই 1 বোতল দুধটা নষ্ট হয়ে গেল বন্ধুরা। আবার একটা দুধের প্যাকেট বার করছি, সকাল থেকে আজকে ক্ষতি হয়েই যাচ্ছে একটার পর একটা। কাল অত বড় ক্ষতি হয়েছে, আজকে আবার এত বড় ক্ষতি। ভাতের হাঁড়িতে মাকড়সা পড়ে গেল, কতগুলো ভাত আমার নষ্ট হলো সকালবেলায় ভাতের হাঁড়িতে। এইভাবে অলক্ষণের ব্যাপার আমার মনে হয়। তো আবার এই দুধটাও নষ্ট হলো। দুধ বলে কথা, কি জানি মা লক্ষ্মী আমার উপর হয়তো বিরূপ হয়েছেন, ওনার রসে পড়েছি কোনো এক কারণে। নিশ্চয়ই কিছু আমি ভুল ত্রুটি করেছি, এটাই তো আমাদের সাংসারিক মানুষদের ইয়ে। এর প্রতিকার কী হবে, আপনারা বন্ধুরা যদি কেউ একটু কমেন্টে আমাকে জানান, আমি সেই প্রতিকারটাই করার চেষ্টা করবো। এবার এখন 5:30, কী রোদ দেখুন, এই রোদেতেই হাঁটতে না বেরোলে ঝুপ করে আবার সন্ধ্যা হয়ে যাবে। চলুন একটু হেঁটে বেরিয়ে নিই। তো বন্ধুরা, চলেছি এখন বজরংবলীর বাবাকে একটুখানি ধূপ ধুনো দেখাতে, একটু পুজো দিতে, কারণ আজকে বজরংবলীর বাবা জন্মবার, আজকে মঙ্গলবার। তো চলুন, বাচ্চাবাবু আসছে, আমাদের অপেক্ষা করবে, এসে কিন্তু তার আগেই আমি এসে পড়েছি। চলো, চাবিটা তোমায় দিয়েছি। আমাদের 32 সাল হচ্ছে মঙ্গলের বছর, আপনাদের প্রথমেই বলেছি। তো সেই মঙ্গলকে, আমাদের রাশিটাকে শান্ত করতে হয়ে গেলে এই বজরংবলীর পুজো অবশ্যই দিতে হবে সংসারের মঙ্গলের জন্য। প্রসাদ চড়াতে পারেন আর না পারেন, অন্তত ধূপবাতি দিয়ে সন্ধ্যেবেলায় চাইলে সংসারের মঙ্গলের জন্য, স্বামী সন্তানের মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের জন্য যেতে পারেন। আমি চেষ্টা করছি বৈশাখ মাস পড়া থেকে কাছে যাওয়ার। 2-1 দিন যেতে পারিনি,
সপ্তাহে, কারণ ঝড় বৃষ্টি হওয়ার জন্য সন্ধেবেলায়। তো আমি আজকে বানাচ্ছি এগ তড়কা। তো তরকাটা আমার হয়ে গেছে, এতটা আমি দেখালাম না। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বাটার, দারুণই ফ্লেভারটা আসবে তাই জন্য। তো অলরেডি আমার হয়ে গেছে, কেমন হয়েছে কমেন্টে একটু বলবেন আমার এগ তড়কার কালারটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট, আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক কমেন্ট করে দেবেন প্লিজ। তো যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মিঠু, তোমাকে অনেক ভালোবাসা, অনেক আদর। খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো অল টাইম। ছেলেটা বাড়ি থেকে চলে এসছে, ছেলেটার জন্য আর বাবিটার জন্য, দুজনকার জন্য তড়কা দিয়ে রুটি খেতেই ভালো লাগে। কিন্তু বাচ্চাবাবুর আর আমার জন্য ভাত করে নিয়েছি। আর আমি একটু আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো, যেহেতু তড়কা খাই না। অতগুলো ডাল পায়ের পক্ষে খুবই ক্ষতিকর, বিশেষ করে মুগ আছে, রাজমা আছে, তো কাবলি ছোলা আছে, তো তাই জন্য আমি এটা অ্যাভয়েডই করি। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, অল টাইম হাসি খুশি থাকুন, পরিবারের পাশে থাকুন এবং আমারও পাশে থাকুন। যদি ভিডিওর কোনো অংশটুকু ভালো লেগে থাকে তাহলে স্কিপ না করে পুরোটা দেখার অনেক অনেক অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকেন তাহলে একটা লাইক কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে ছোটো সাথে বেল আইকন আছে, একটু টিক টং করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্ত। আপনারা অনেক 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 ভালো থাকুন। অনেক অনেক সকলকে আদর ও ভালোবাসা জানি। আজকে এই পর্যন্তই। তবে চলি, বিদায়, গুড নাইট। শেষ তো করেই দিয়েছিলাম, হঠাৎ করেই বাইরে এসে ব্যালকনি গার্ডেনে দাঁড়িয়ে যখন ব্রাশ করি, তখন দেখি বাইরে ভীষণ সুন্দর বৃষ্টি পড়ছে। আর সুন্দর একটা মিষ্টি হাওয়া মুখে এসে লাগছে, ঝিরঝির করে বৃষ্টিও সে চোখে মুখে লাগছে ঝড়ের ঝাপটায়। একটা সুন্দর মনোরম দৃশ্য। তো চলুন বন্ধুরা, বৃষ্টি দেখিয়ে দিলাম আপনাদের যে বৃষ্টি হচ্ছে এখানে। তো আজকের মতো এই পর্যন্তই।